কানাডার সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা শিগগিরই বৈঠক করার বিষয়ে একমত হয়েছেন। এদিকে ট্রাম্পকে মোকাবেলায় মার্ক কার্নি ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে আশাবাদী কানাডীয়রা। কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টির জয়ের পর অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ফোনে অভিনন্দন জানিয়েছেন। এর মধ্যে ফোনালাপ সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে কানাডা ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার গুরুত্ব সম্পর্কে দুই নেতা একমত হয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য মতে ট্রাম্পের বাণিজ্য শুল্ক আরোপ এবং সার্বভৌমত্ব নিয়ে একের পর এক মন্তব্যের বিষয়টি মূলত এবারের কানাডার নির্বাচনী প্রচারণার প্রধান আলোচ্য বিষয় ছিল। এর মধ্যে লিবারেল পার্টি জয়লাভ করলেও এককভাবে সরকার গঠন করার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ অবস্থায় অন্য দলের সমর্থন আদায় করতে হবে সরকার গঠন করতে হলে। সেই সঙ্গে বাণিজ্য চুক্তিতে ট্রাম্পের একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করাও বেশ গুরুত্বপূর্ণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদিও এ পরিস্থিতিতে ট্রাম্পকে মোকাবিলায় মার্ক কার্নির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে আশাবাদী কানাডীয়রা। আমি মনে করি কার্নি যথেষ্ট বুদ্ধিমান, তিনি ট্রাম্পকে মোকাবিলা করতে পারবে। ট্রাম্প সম্পূর্ণরূপে চুক্তিতে আগ্রহী এবং আমি মনে করি কার্নি ডোনাল্ড ট্রাম্পের মতো কারো সাথে চুক্তিতে আলোচনা করার জন্য ভালো ব্যক্তি। আমি বিশ্বাস করি তিনি অস্থির পরিস্থিতির মধ্যে আমাদের দেশ পরিচালনার জন্য সঠিক ব্যক্তি, যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পের কথা বিবেচনা করে, এবং আমি বিশ্বাস করি যে তিনি সেরা ব্যক্তি যিনি তার বিরুদ্ধে যেতে পারেন, বিশেষ করে আমাদের অর্থনীতিকে আবার গড়ে তোলার জন্য। তথ্যমতে নির্বাচনে কনজারভেটিভ পার্টি দ্বিতীয় অবস্থানে আছে। তারা পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। আফরিন মৌ, নিউজ 24।